শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্ব দরদি, আসলে আমার এই ইউটিউব জগতে আসার কোনো কথা ছিল না। আমি কখনো ভাবিনি যে ইউটিউব করব। অবশ্যই আমার মুর্শিদের আদেশ মানার জন্য আমি এই ইউটিউব জগতে প্রবেশ করিলাম। আশা করছি আপনারা অনেক ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনবেন। অবশ্যই আপনারা কেউ পালিয়ে যাবেন না। আমার থাম্বনেল থেকে হয়তো আপনারা বুঝে নিতে পেরেছেন যে আমি কি বিষয় আলোচনা করতে যাচ্ছি। দেখুন দরদি, আমরা সকলেই এই সংসার নিয়ে ব্যস্ত। এই সংসার থেকে যদি আমরা আমাদেরকে মুক্তি না দেই, কখনো মহান আল্লাহ আমাদেরকে মুক্তি না দিবে। তাই কোরআন আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য আসছে। কোরআন তো মানুষের জীবনের যন্ত্রণার হাত থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য আসছে। কোরআন শুধু এমনি মুখে পড়ার জন্য আসেনি। কোরআনকে গভীরভাবে আমরা যদি পড়ি, অবশ্যই আমরা আমাদেরকে মুক্তি দিতে পারবো। তাই কোরআন বোঝানোর জন্য, কোরআন বোঝার জন্য আমাদেরকে একজন সহজ সরল মানুষের কাছে শরণাপন্ন হয়ে আমাদের জীবনের মুক্তি ঘটাইতে হবে। তাই আমি একটি আয়াত উল্লেখ করি। মহান আল্লাহ তাআলা সূরা তাওবার 119 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। অর্থ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। মহান আল্লাহ অন্য এক জায়গায় ইরশাদ করেন, সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। অর্থ, তারা কি কোরআন সম্পর্কে গভীরভাবে চিন্তা না করে, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? দেখুন দরদি, আমাদের তো অন্তর তালাই মারা। যেহেতু মহান আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইলেন সূরা আরাফের 179 নম্বর আয়াতে বললেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। অর্থ, মহান আল্লাহ বলেন, অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের অন্তর দিয়েছি, তারা বিবেচনা করে না। তাদের চোখ দিয়েছি, তারা দেখে না। তাদের কর্ণ দিয়েছি, তারা শোনে না। এবং এরাই হলো চতুষ্পদ জন্তু, বরং চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট, এবং এরাই হলো গাফেলদের অন্তর্ভুক্ত। মহান আল্লাহ সূরা লোকমানের 33 নম্বর আয়াতে উল্লেখ করলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। অর্থ, মহান আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো এবং এমন একদিনকে ভয় করো যেই দিন পিতায় পুত্রর কোনো কাছে আসবে না এবং পুত্রও পিতার কোনো উপকার করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ পাকের ওয়াদা সত্য। অতএব পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকায় ফেলিয়ে না রাখে এবং আল্লাহ সম্পর্কে প্রতারক শয়তান যেন তোমাদেরকে প্রতারিত করতে না পারে। মহান আল্লাহ তাআলা আর একটি জায়গায় ইরশাদ করেন সূরা শামসের 9 নম্বর এবং 10 নম্বর আয়াতে, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। অর্থ, যে ব্যক্তি নিজেকে পবিত্রতা করলো সেই ব্যক্তি মুক্তি লাভ করলো, এবং যে ব্যক্তি এই জীবনে মোহ দ্বারা অপবিত্রতা করল সেই ব্যক্তি ব্যর্থ হলো। দেখুন দরদি, মহান আল্লাহ তাআলা অনেক জায়গায় এরকমভাবে আমাদেরকে উপদেশ দিয়েছেন। তাই আপনাদের যদি আমার কথাগুলো ভালো লাগে, অবশ্যই একটি লাইক দিবেন এবং পাশেই থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন
এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন রাখবেন। তো যখনই আমার কোনো ভিডিও আপলোড দিব অবশ্যই আপনারা সবার আগে পেয়ে যাবেন। আজ এখান থেকেই শেষ। খোদা হাফিজ।